গুড মর্নিং। আজকে হচ্ছে কি বুধবার, সকাল বাজে এখন 8:30। সকালের প্রথম চা বসিয়ে দিয়েছি, মানে দুধ বসিয়েছি, চা পাতা এখনও দিইনি। এবার চা পাতা দিয়ে দিলাম, ফুটতে থাকুক। যে মুহুর আজকে সকালবেলা বলেছে ডিম টোস্ট খাবে, কিন্তু আমাদের এখানে স্লাইস পাউরুটি পাওয়া যাচ্ছে না, তাই এই পাউরুটি দিয়েই এখন বানিয়ে দিচ্ছি। আমি আগে এই ডিম টোস্টটা বানাতে পারতাম না, এখন মোটামুটি একটু শিখেছি বানানোটা। খুব ভালো পারি না, তবে কাজ চলে যায়। চলো ঘরের কাজকর্ম শুরু করি। ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে। আমরা দোতলায় থাকি, আর বলেছি তোমাদের যে আমাদের ঘরটা এমন জায়গায় যে খুব গরম লাগে। এইবার গরম লাগুক, ভিডিও দিই বা না দিই, প্রত্যেক দিনের যেইটুখানি কাজ সেইটুখানি তো আমাকে করতেই হয়। বেশ কয়েকজন আমাকে বলেছে, ওফ তুমি কি আগোছালো গো। আমি বিশ্বাস করে সত্যি কথা বলছি, এর থেকে বেশি গোছানো এত কাজ করে আমার পক্ষে সম্ভব নয়। আমি যেটুখানি করছি আমার 200% দিয়ে করছি, এর থেকে বেশি পরিষ্কার থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। যাই হোক, এখানে ডাল বসিয়েছিলাম, মানে টক ডাল বানাবো। আর এই টক ডাল আজকে আমার জীবন দুর্বিষহ করে দিয়েছে। মাসকাবাড়ি তো ফুরিয়ে গেছে বেশ কয়েকদিন আগে, দেখি যাবো আজকালের মধ্যেই আনতে যাব, তো কিছুতেই যেন ডাল সিদ্ধ হচ্ছিল না। আর এখানে আমটাকে একটু হলুদ নুনে ভিজিয়ে রাখলাম। এত গরম লাগছে না গো, তোমাদেরকে কি বলবো, কাজ একদম করতে ইচ্ছা করছে না, মানে সব এনার্জি চলে যাচ্ছে রান্নাঘরে ঢুকলেই। উফ, এখন তো তাও বিকেলবেলাটা রান্নাঘরে ঢুকছি না, দিনের বেলাটাই আমার আগের রুটিনটা জানো তো ঠিক ছিল। আগে ওই সন্ধেবেলাটাতে রান্নাটা করে রাখতাম, তাতে করে প্রেশারটা একটু কম হতো। কিন্তু এখন এই যে সন্ধেবেলাটা মোহরকে নিয়ে বসতে হয় পড়াতে, যার ফলে সন্ধ্যের দিকটা রান্না করার আমি একদম সময় পাচ্ছি না। তো দেখি এই যা গরম পড়েছে তাতে করে যদি আমি একটুখানি রুটিনটা এই চেঞ্জ না করতে পারি, সন্ধেবেলাটা অন্তত রান্না করে রাখতে না পারলে খুব কষ্ট। আর চেষ্টা করতে হবে রাত্রিরে ভিডিও করার, দিনের বেলা মা তো রাত্রিরে খায় না, আমার ভিডিওটা চেষ্টা করতে হবে রাত্রিবেলা করার। ওই যে রাত্রিরে আমরাও খাই না, এটা একটা প্রবলেম। যা হবে হবে, এই গরমে যেরম পারবো সেরম করবো, পারা যাচ্ছে না। আজকে টক ডাল করবো, আলু ভাজবো, কালকে রুই মাছ নিয়ে এসেছিলাম আছে, আর আমার একটুখানি পটলের ওই যে ভাপা করেছি খেয়েছিলাম না, ওটা বেশ খেতে ইচ্ছে করছে। যদি গরমে করতে পারি, সময় পাই, শরীরটায় করবো, নাহলে ডাল আলু ভাজা মাছ ভাজা করেই রেখে দেবো। চলো, একদিকে আবার রান্না বসিয়ে প্রথমে বিছানাটা তুলে নিলাম, তারপর চলে এলাম এইদিকের ঘরের কাজকর্মগুলো করতে। আমার না রান্না করাটা শুধু কাজ, না আমার ঘর গোছানোটা শুধু কাজ, না আমার ইউটিউব করাটা শুধু কাজ। আমার কাজ কিন্তু সবটা জুড়ে, একটা গোটা সংসারের সবটা কাজ আমাকে করতে হয়। মা একটু হেল্প করে অবশ্যই, আর যেইটুখানি করে অনেকটাই করে। গরম পড়েছে তাতে কি হয়েছে, চা খাওয়া কমছে না। হ্যাঁ, এটা আমার 2 নম্বর চা, মানে আমার মনে হয় এই চাটুকুনি আমার এই সকালবেলার যে কষ্টের যে এনার্জিটা আমার দরকার, এই চাটাই দেয়। তো এরপরে এখানে আলু ভেজে নিয়েছিলাম, টক ডালটা ফাইনালি হলো, তবে ডালটা খেতে ভালো হয়েছিল, দেখতে ভালো হয়নি। খেতে ভালো হলেই হলো, দেখা দিয়ে কি হবে, তাই না বলো। আর এখানে আলুটা আজকে একটুখানি করকরে করে ভাজবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি আর গরমের জন্য। রুই মাছ আগের দিন এনে রেখেছিলাম অনেকটা, সেই রুই মাছটাই ভাজা বসিয়ে দিয়েছিলাম। একসাথে আমার 3টে ওভেন চলছে, বুঝতে পারছো কি কিরকম। আমি মাছ ভাজছি একদিকে, আর একদিকে চিংড়ি মাছ ছাড়াচ্ছি। ও বাবা গো, মাছ ছেটে, এই জন্য আমার ভালো লাগে না। চিংড়ি মাছ ছাড়াচ্ছি, ওই তোমার একটুখানি পটল দিয়ে করবো। এইটুখানি বেসিক রান্না তো করতেই হবে, টক ডাল আলু ভাজা, নাহলে খাবে কি, আমার মেয়েটা কি খাবে, রাত্রিবেলা নীলাভ দিয়ে সে কি খাবে, এইটুখানি রান্না তো না করলেই নয়। বাবা, আলুটা তো কম করে ভেজেছি, পটলের এই তরকারিটা থাকলে রাত্রিবেলা নীলাভ দিয়ে খাওয়া হয়ে যাবে। আমরা তো রাত্রিবেলা কিছু খাচ্ছি না, মোমোরও খেতে চাইছে না কিছু, এই হচ্ছে কি অবস্থা। চলো কাজ করতে থাকি। আবারে তো এইখানে হচ্ছে গিয়ে আমি পটলের আজকে আর ইয়ে করিনি, কি বলো তো, পটলটাকে টিফিন কারিতে দিইনি, নর্মাল এরকমভাবেই করব, কারণ সেদিনকে একটুখানি পটলটা সিদ্ধ কম হয়েছিল। দিয়ে এবার ঢেকে দেবো, এটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো, নামানোর আগে জাস্ট একটু সর্ষের তেল দিয়ে দেবো। এটা তত হলো, এবারে একটু হবে।
গরম লাগছিল, জিম থেকে এসে আগে স্নান করেছি, মাথা টাথা ঘষে রেডি হয়ে গেছি। চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে দুপুরবেলার মেনুতে কী কী আছে। দেখিয়েইছি তো তোমাদেরকে, তাই একবার দেখিয়ে দিই চলো। কেন হয়নি, এই যে ভাত, এখানে আছে টক ডাল, এই যে আলু ভাজা, এই হচ্ছে গিয়ে তোমার মাছ ভাজা, আর এই হচ্ছে গিয়ে পটল ভাপে মা একটু পাঁপড় ভেজে দিচ্ছে। তো এই হচ্ছে গিয়ে আজকের মেনু। টান লেগেছে আমার আজকে ওয়ার্কআউট করতে গিয়ে, শোল্ডারের ওয়ার্কআউট ছিল, শোল্ডারের ওয়ার্কআউট করতে গিয়ে এমন টান লেগেছে শার্ট করতে গিয়ে, এইখানটাতে ঘাড় নাড়তে পারছি না, এরকম ঘোরাতে পারছি না, ঘাড়টা এত ব্যথা করছে। কি করে হলো বুঝতে পারছি না। সন্ধেবেলা এই যে বসিয়েছি চা। এই সময়টাতে রান্নাঘরে কষ্ট হয়, তবে দিনের বেলার থেকে তুলনামূলক একটু কম। চা বসিয়েছি, নীলাদ্রি চলে এসছে। ভেবেছিলাম যে একটুখানি তোমার কি বলে চাউমিন করে দেবো, ওরে বাবা রে বাবা, আর করতে পারিনি, মানে আর শরীর আর চলছে না। তাই আমি বললাম একটু চানাচুর দিয়ে দিচ্ছি, মানে তোমার সর্ষের তেল দিয়ে মেখে সন্ধ্যেবেলা ওই খেয়ে নাও। আর ইচ্ছা করছে না এখন আর, বাবারে ঘাটটা যা ব্যথা করছে গো। চলো, এখন বাজে হচ্ছে গিয়ে 7:30, আর আমরা এখন বেরোচ্ছি। 2-3টে জিনিস কেনার আছে, কালকে এক জায়গায় বেরোনোর আছে, সেখানে 2-3টে জিনিস কিনবো। আর তোমার আমাদের ইন্টেরিয়ারের কাজ শুরু হবে, দেখো অনেক জট্টসা বেরোচ্ছে। ফ্ল্যাটের চাবিটা দিতে যাব যারা কাজ শুরু করবে। আর প্রচণ্ড গরম, আমি এই গেঞ্জিটা আর এই প্যান্টটা পরেছি। এই হচ্ছে কি, আমি যা গরম তাতে করে আর চুড়িদার পরতে পারছি না, এইটা পরেই আপাতত এখন যাচ্ছি। এই আয়নাটা পাশের ঘরে জানো তো, দেওয়ার খুব ইচ্ছে ছিল, তবে জায়গার জন্য করতে পারছি না। চলো যাওয়া যাক। তো সবার প্রথমে এখানে একটুখানি শাড়ি দেখছিলাম। আমাদের এখানে সৃজনী নাম মনে হয় একটা তোমার শপিং মল হয়েছে, যার কালেকশন সত্যিই খুব ভালো, মানে শাড়িগুলোর কালেকশন খুব ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। তবে আজকে খুব একটা বেশি সময় দিয়ে ঘুরতে পারলাম না, মানে যেইটুখানি দরকার ছিল সেইটুখানি নিয়ে চলে যাচ্ছি। একদম আমাদের বাড়ির কাছে, গোলা বাস স্ট্যান্ডের মুখে। একদিন অবশ্যই আসবো। তো তারপরে চলে গিয়েছিলাম মাছের বাজারে। চলো আমি মাছের বাজার করি আর তোমরা একটু দেখতে থাকো। কত হয়েছে? একটা তেলাপিয়া দেখো না। কত? আমাকে এখান থেকে 4 পিস মতো দাও। দাদা চলে গেল। চিনি বড়টা 1000 টাকা। ব্যাস হয়ে গেছে, ছেড়ে দাও। দুটো লাগবে না, অতগুলো খায় না কেউ, আমি আর আমার মা। এটা 700। কোনটা নেবো বলো? এই আমার না আবার ইলিশ, ডিমওয়ালা ইলিশ খেতে বেশি ভালো লাগে। আচ্ছা, এই যে এটা আমি নিচ্ছি, এটা আমাকে কমেন্ট করে বলবে কি, আর আমি খুব শিগগিরই এটা দিয়ে আমার চ্যানেলে খাবার আসরে একটা ভিডিও বানাবো। যাই হোক, আমাদের এই দোকানটাতে ওই কচুর শাক, কচুর লতি এগুলো সব কেটে কুটে বিক্রি করে, মাই কাটে ওগুলো, আমি তো কাটতে পারি না, তো মায়ের কষ্ট হবে ভেবে আমি কেটে কুটে এই কচুর শাক আর কচুর লতি নিয়ে নিলাম, ওগুলোই খাবো। এর মধ্যে একটু সময় বাড়ছে, আমার গাড় ব্যথা তত বাড়ছে, আমি আর
গাড়টা ঘোরাতেই পাচ্ছি না। তো খাবার দাবার বার করলাম। মোহর আজকে বলছে ও নাকি কেএফসি চিকেন খাবে। আমি মিশো থেকে একটা চাদরের সেট অর্ডার করেছি, তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও দেখাচ্ছি। হচ্ছে গিয়ে চাদরের সেটটা, দাঁড়াও, এর সাথে আবার দুটো কুশন মতো রয়েছে, খুলি দাঁড়াও। এটা হচ্ছে পুরো ব্যাপারটা, এটার দাম নিয়েছে 430 টাকা, বুঝলে। কালারটা মা পুরো ব্যাপারটা সুতির। তো এই একটা কুশন কি ভাল লাগছে না দেখতে, এই আর একটা কুশন। মেয়ে বলছে ঠাকুরের জন্য নাকি, ছোট ছোট কুশন তো ওই জন্য। এই আর একটা কুশন। আর সব থেকে বড় ব্যাপার হলো আমার বৌদির সাথে আমার চ্যালেঞ্জ হয়েছিল, এটা কি সুতির, আমি বলেছিলাম সুতির, না এটা সুতির পুরো না। দাঁড়াও, এই হচ্ছে গিয়ে বালিশের ওয়ার, একটা দুটো বালিশের ওয়ার, আর এই হচ্ছে গিয়ে কিং সাইজ একটা চাদর। ওয়াও, দেখতে তো বেশ ভালো, কিন্তু এটা মনে হচ্ছে সুতির না, এটা একটু মিক্স আছে। মানে মিক্স চাদর আমরা পাতি, কিন্তু এটা আমরা না বেশিক্ষণ ইউজ করতে পারি না, মানে রাতে শুতে পারি না। এটা মানে সৌন্দর্যের জন্য ঠিক আছে, বাট কমফোর্টেবল নয়। এই হচ্ছে গিয়ে চাদরটা, দেখতেও বেশ ভালো, বুঝলে তো। 430 টাকা দাম নিয়েছে, তোমরা পেয়ে যাবে, মিশো চেক করলে দেখতে পারো। খাবার দাবার বার করে রেখেছিলাম, এগুলো সব এখন নিয়ে যাই, এই রাত্রে খাবে। আর একটাও জিনিস অর্ডার করেছি, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। মোহরের জন্য অর্ডার করা হয়েছে কেএফসি। কি যে ভালোবাসে কেএফসি খেতে, সে বলার কথা না। গরমের ছুটি পড়েছে, কেএফসি খাইনি, কেএফসি অর্ডার করা হয়েছে। এগুলো সস এনে, এটা হচ্ছে পপকর্ন চিকেন, না এটা মনে হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, শোনো একটা প্লেট নিয়ে আসো মা। এখানে আছে হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে চিকেন উইংস, আজকে নাকি ও চিকেন উইংস খাবে। এটা হচ্ছে চিকেন উইংস, এটা হচ্ছে পপকর্ন চিকেন। না প্লেট নিয়ে আসো। আর এটা কি দেখাচ্ছি, খুলে দাঁড়াও। এটা হচ্ছে গিয়ে এই সসওয়ালা চিকেন। এই হচ্ছে গিয়ে মোহরের রাত্রিবেলার ডিনার। আচ্ছা খাও তুমি, কি ভালোবাসা। কেমন? আমিও একটা উইংস খাচ্ছি। কেএফসি দিয়ে একটা ভিডিও বানালে হতো, তাই না?